হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা আমার সামনের মোবাইলটার স্ক্রিনের পর দেখতে পাচ্ছেন। তো অ্যালোরার লাক্সাল কিপিং স্টপিং এই প্রবলেমটা হচ্ছে। তো এটা সমস্যার সমাধান আমি অনেকভাবে করার চেষ্টা করেছি, তবুও এর ফলাফল পাইনি। তো দেখা যায় এরকম অনেকের মোবাইলই হয়ে থাকে সাধারণত। এটা হচ্ছে লাভা বেঙ্কো মোবাইল। তো যাদের এরকম মোবাইল ফোনের সমস্যা হয় তাদের কয়েকটি কার্যকরী সেটিং দেখাবো, ঠিক আছে? তো কয়েকটি কার্যকরী সেটিংসের ভিতর ফার্স্ট অফ অল আমি যেই সেটিংটা আপনাদের দেখাবো, তো ফার্স্ট অফ অল সেটিংটা আপনাদের করার জন্য কিংবা এটা দূর করার জন্য আপনারা যখন এটা হবে তখন কিন্তু স্ক্রিনের কোনো অ্যাপ্লিকেশন আসবে না, কোনো কিছু এখানে শো করবে না। দেখতে পাচ্ছেন, কোনো কিছু এখানে শো করবে না। তো এখন এটা সমস্যার সমাধান করার জন্য আপনাদের প্রথমত এইখানে দেখতে পাচ্ছেন অ্যাপ ইনফো নামে যে এটা আইকন আছে, তো অ্যাপ আইফো ইনফোতে ক্লিক করবেন। তারপর এখান থেকে খুঁজে বের করবেন, দেখতে পাচ্ছেন তো অ্যালোরা লাঞ্চার যে অ্যাপ্লিকেশনটা আছে এইটা আপনারা করবেন। আর হ্যাঁ, যখন এইটা লেখাটা আসবে তখন আপনারা এটার উপর ক্লিক করবেন না, ঠিক আছে? এটার সাইডে ক্লিক করে এটা সরিয়ে নিয়ে কাজ করতে পারেন। তো প্রথম নাম্বার স্টেপ, স্টোরেজে ক্লিক করবেন। তো স্টোরেজে ক্লিক করে এখান থেকে ক্লিয়ার কেস ক্লিয়ার ডাটা মারবেন। এটা মারার পরে তাও যদি আপনাদের এই সমস্যার সমাধানটা না হয়, তো দ্বিতীয় স্টেপ, তো পরবর্তী পদক্ষেপ, তো অবশ্যই আমি আপনাদের সামনে সরাসরি এটা প্রুভ করে দেখাবো এবং এই লেখাটা সরাসরি রিমুভ করে দেখাবো। তো দ্বিতীয় স্টেপে হচ্ছে যেটা, এখান থেকে এটা মারার পরে এই নোটিফিকেশনটা আপনাদের অন থাকবে, ঠিক আছে? এই নোটিফিকেশনটা আপনারা এটা এখান থেকে অফ করবেন। তো অফ করার পরে তারপরে এখান থেকে যে ফোর্স স্টপ নামে একটা আইকন আছে, এই ফোর্স স্টপ আইকনে ক্লিক করে এখান থেকে এটা দেবেন। তো দেখি আমাদের এখন এইটা হয় নাকি। তাও দেখতে পাচ্ছেন এটা আমাদের হয় নাই, ঠিক আছে? তাও এটা কিন্তু আসবে, কোনো অ্যাপ্লিকেশন এটা আসবে না। তো এটা হয় মূলত দেখতে পাচ্ছেন এটার অ্যান্ড্রয়েড ভার্সন 6। তো যাদের ভার্সন আপডেটও থাকেন অনেক দিন যাবত ধরে, এরা কিন্তু ক্রোম অ্যাপ্লিকেশন সরাসরি বন্ধ করে দেয়, ঠিক আছে? এই জন্য দেখতে পাচ্ছেন ওপেন লিঙ্কস সরাসরি এখান থেকে কিন্তু ক্রোম সাপোর্টেড নেয় না, এর জন্য এই সমস্যাটা হয়। তো এখন যে মূল সমস্যা সমাধানের ভিডিও পয়েন্টে আসি। তো সমস্যার পয়েন্টে আসার আগে ভিডিওটা যদি আপনি দেখে করতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দেবেন। তো সমস্যার সমাধান করার জন্য উপর থেকে সেটিং আইকনে ক্লিক করবেন। তো সেটিং আইকনে ক্লিক করে এখান থেকে যখন এটা আসবে সাইড স্ক্রিনে ক্লিক করে এরকম কেটে দেবেন। এখন এখান থেকে আপনি খুঁজে বের করবেন অ্যাপস। তো যে কোনো মোবাইল ফোনের অ্যাপস ম্যানেজমেন্ট যে কোনো একটা খুঁজে বের করবেন। তো অ্যাপস, আমি এখান থেকে এই অ্যাপস নামে ক্লিক করতে দিই। এখন এখান থেকে আপনারা দেখতে যে ক্রোম নামে, ঠিক আছে? যে ক্রোম নামে রয়েছে অবশ্যই ক্রোম খুঁজে বের করতে হবে। তো ক্রোম আইকনে যাওয়ার পর এখান থেকে জাস্ট আপনারা কিছু করবেন না, এই স্টোরেজ থেকে এটা জাস্ট ক্লিয়ার কেস মারবেন। ক্লিয়ার স্টোরেজ মারার পরে এখান থেকে যদি সমস্যার সমাধান না হয়, লাস্ট স্টেপ অবশ্যই সমস্যার সমাধান হবে। তো এখান থেকে ডিজেবল করে দেবেন। দেখতে পাচ্ছেন আমি ডিজেবল করে আপনাদের সরাসরি প্রুফ দেখাচ্ছি। তো জাস্ট ডিজেবল করলাম এবং এখান থেকে যদি ডিজেবল অ্যাপ করার সাথে সাথেই আপনি দেখতে পাচ্ছেন কিছুক্ষণ লোডিং নেবে, ঠিক আছে? কিছুক্ষণ লোডিং নেওয়ার পরে আমার মোবাইলে থাকার যে প্রতিটি অ্যাপ্লিকেশন এখানে কিন্তু সরাসরি শো করাবে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার মোবাইলে থাকা প্রতিটি অ্যাপ্লিকেশন কিন্তু এখানে শো করাচ্ছে। আমি আপনাদের প্রুফ দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন সমস্যার সমাধান কিন্তু একেবারে শেষ, একেবারে শেষ। লাস্ট স্টেপ সেটিংটা যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু অবশ্যই একেবারেই সমস্যার সমাধানটা হয়ে যাবে। তো যারা যারা করতে পেরেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন, আর যাদের হয়েছে তারা কমেন্টে জানাবেন। তো সরাসরি প্রুফ দেখালাম, যে কোনো ফোনের থেকে জাস্ট সেটিং আইকনে যাবেন এবং এখান থেকে কী করবেন। তো এই সমস্যার সমাধান কিন্তু এটা আপনার প্রতিদিনই ভোগাতে হবে। এই জন্য সমাধানটা করার জন্য আপনাদের আবার ওই অ্যাপ্লিকেশনটা এসে এখান থেকে জাস্ট ক্লিয়ার ডেটা মারলে এটা ঠিক হয়ে যাবে।